আসসালামু আলাইকুম। আসিয়া মমস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি পানির ভাপে ইস্ট দিয়ে তৈরি বাটি কেক। বেকিং পাউডার, বেকিং সোডা, ঘি, বাটার, তেল কিছুই লাগবে না, ঝটপট বানিয়ে নিতে পারবেন এই কেক। একবার বানাবেন বারবার বানাতে চাইবেন, আর খেতে কিন্তু অনেক মজার হয়। প্রথমে আমি একটা মিক্সি বল নিয়ে নিচ্ছি আর নিয়ে নেব ডিম। ডিমগুলো এভাবে ভেঙে নিয়ে নিচ্ছি। এখানে পরপর 3টা ডিম ভেঙে নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর দিয়ে দেবো 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট আর দিয়ে দেবো এলাচ গুঁড়া। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও দিতে পারবেন, যাতে হ্যান্ড হুইস্কটি ভালো করে মিক্স করে নেব। চিনিটা যতক্ষণ গলে না যাবে অতক্ষণ আমি মিক্স করে নিচ্ছি। গলে যাওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি পানি হাফ কাপ। পানিটা দিয়ে আরও কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো ময়দা 1 কাপ। ময়দাটা একটা চালনির সাহায্যে আমি চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি টুটি ফুটি, দিয়ে কিছুক্ষণ আরও ভালো করে মিশিয়ে নেব। এটা ভালো করে যত মিশানো হবে ফুলকো নরম সফট হবে, ভিতরটা ফেলাপি হবে। দিয়ে দেবো হাফ চা চামচ লবণ, দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঘনত্বটা এভাবে আসলাম 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। 1 ঘন্টা পরে আমি ফিরে আসছি। আমি একটা পলিথিন উপরে দিয়ে ভালো করে চাপা দিয়ে রেখেছি, যে ফুলে আমার ডাবল হয়ে গেছে। এটা চামিচের সাহায্যে আরও কিছুক্ষণ মিক্স করে নেব। যত এটা ফেটানো ভালো হবে ফুলবে ভালো আর সফট হবে, ভিতরে ফেলাপি হবে। ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি নিয়ে নেব বাটি। 3টা বাটি নিচ্ছি আমি, তেল ব্রাশ করে দিচ্ছি। আমি এখানে মেলামাইন বাটি নিচ্ছি, আপনারা চাইলে সিরামিক্সের স্টিলের বাটিও ব্যবহার করতে পারবেন। যে ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি, ব্যাটারের ঘনত্বটা এমন থাকবে তাহলে ফুলবে ভালো। সব ব্যাটার আমি দিয়ে দেব বাটিতে। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। এটা খেতে কিন্তু আসলে অনেক মজার। সব সময় তো বেকিং পাউডার, বেকিং সোডা দিয়ে করে থাকি, এখন এভাবে বানিয়ে দেখবেন। উপরে কিশমিশ দিয়ে দেবো, দিয়ে ট্যাপ দিয়ে ভালো করে আমি ভাপ দেবো। আপনারা কিশমিশটা ভাপ দেওয়ার 5 মিনিট পরে দিবেন। আমি এই পর্যায়ে দিয়েছি, আমার উপরে পরে ভেসে থাকেনি, নিচ থেকে নেমে গেছে। এখানে পানি দিয়ে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আগের থেকে 10 মিনিট। এখন বাটিগুলো স্ট্যান্ডের উপরে দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আমি 15 থেকে 20 মিনিট ভাপ দিয়ে নেব। আমি 20 মিনিট পরে ফিরে আসছি। এই যে দেখুন ফুলে ডাবল হয়ে গেছে, দেখতে কত সুন্দর হয়েছে। দিয়ে আমি একটা প্লেটের উপর উঠিয়ে নেব, দিয়ে ঠান্ডা হতে দেবো। পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই যে আমার তৈরি হয়ে গেল নরম সফট বেকিং পাউডার, বেকিং সোডা ছাড়া ঝটপট পানির ভাপে বাটি কেক। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এই কাজটা আপনাদের অসংখ্য ধন্যবাদ। একটা নাইফের সাহায্যে একটু ঘুরিয়ে নিলাম, এটা এমনিতে উঠে যেতে। এই যে কত সুন্দর ফুলছে দেখুন, কালারটা অনেক সুন্দর এসছে। এই যে পিছনে কত জালিদার আর নরম সফট ফ্লাফি কেক। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। আপনারাও দেখলে বানাতে পারবেন, খেতে কিন্তু অনেক মজার হয়। সবসময় তো একভাবে কেক বানাবেন, এভাবে বানিয়ে দেখবেন। আর মাঝখান দিয়ে ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কত জালিদার হয়েছে আর সফট নরম ফ্লাফি হয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারছেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, সবার জন্য।